নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজ রবিবার। আজকে আমার নীলকণ্ঠ গাছে ফুল ফুটেছে। গাছটা বেশি বড় হয়নি, অনেক কুড়িও চলে এসেছে। আগের গাছগুলোতে সব নীল ফুটেছে, এটাই প্রথম সাদা ফুটলো। আর এটা লঙ্কা গাছ, প্রচুর ফুল এসেছে। প্রথমে ভেবেছিলাম এটাতে হয়তো আর লঙ্কা ধরবে না। গাছটা কতটা বড় হয়েছে দেখো, এখন দেখছি প্রচুর লঙ্কা ধরবে। বাইরে তেমন রোদ ওঠেনি, এমনিতেই শীতের সময় তো রোদ একটু দেরি করেই দেখা যায়। দেখো লঙ্কা গাছটা কতটা বড়। আজ একটু পাতলা করে মাছের ঝোল করব, ফুলকপি দিয়ে করব। 3 পিস মাছ আছে। ফুলকপিটাকে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি, এটা ভেজানো থাক। আমি একটা মশলা করে নেব। আমি তেমন কিছু দেব না মাছের ঝোলে। এখানে 2টো পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দেব। যারা ঝাল খেতে পছন্দ করো তারা কাঁচা লঙ্কাটা একটু বেশি দেবে। শুধু মশলা বলতে এটাই, এই একটু পেঁয়াজ আর লঙ্কা বাটা। এটা আমার পেস্ট করা হয়ে গিয়েছে। ঝোলটা একটু ঝালঝালি হবে। মাছগুলো আমি একটু হলুদ আর লবণ মাখিয়ে ভেজে নেব। শীতকালে তো প্রচুর সবজি পাওয়া যায়। এটা ওলকপি দিয়েও ভালো লাগবে, অনেক রকম সবজি দিয়েও মাছের ঝোল ভালো লাগে। এখন তেলটা গরম হয়ে গিয়েছে আর মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো এখন এপিট ওপিট করে একটু ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে রাখবো। এর মধ্যে আমি আর কোনো তেল দেব না, তেল রয়ে গিয়েছে। আমি একটু জিরে ফোড়ন দিলাম, গোটা জিরে। কেটে রাখা আলু দিয়ে দিলাম, আলুটা একটু ভেজে নেব। আলুটা অনেকটাই ভাজা হয়ে এসেছে। এখন যে ফুলকপিটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। আলু ফুলকপি অনেকটাই ভাজা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে সেই পেস্টটা দিয়ে দেব, পেঁয়াজের আর কাঁচা লঙ্কার। এবার এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দেব। সামান্য একটু জল দেব যাতে মশলাটা লেগে না যায়। এবার এটাকে আমি 1 মিনিটের মতন ঢাকা দেব। এবার এর মধ্যে আমি 1 গ্লাস মতন জল দেব, একটু ঝোল ঝোল করব। ঝোলটা একটু ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব।
ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, এতে স্বাদটা আরও বেড়ে যাবে। ধনেপাতা একটু দেওয়ার চেষ্টা করো, দারুণ লাগে শীতকালে। এবার আমি এটাকে 2 থেকে 3 মিনিট ঢাকা দেব, যাতে আলু আর ফুলকপি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সবার লাস্টে একটু টমেটো কুচি। আর আমি ঢাকা দেব না, এটা 1 মিনিটের মতন ফুটে উঠলে নামিয়ে ফেলবো, এতে টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে। রান্নাটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, আজকে রান্নাটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। বাই, সবাই ভালো থেকো।